ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 14 সেপ্টেম্বর 1967। প্রিয় বাচ্চারা, সত্য হলই এক বাবা তোমাদের সত্য কথা শোনান। বাবা ছাড়া সত্য কথা কেউ শোনাতে পারে না। এখন তোমরা বুঝতে পারো দুনিয়াতে কত মিথ্যা রয়েছে। রেকর্ড: তোমাকে পেয়ে আমি সারা জগৎ পেয়ে গেছি। ওম নমঃ শিবায়। ডাবলও বলতে পারো, ডাবল ওম শান্তি। আত্মা নিজের পরিচয় দিচ্ছে, আমি আত্মা শান্তি স্বরূপ। আমাদের নিবাস স্থান হলো শান্তিধাম, আর বাবার আমরা সব সন্তান। সব আত্মারা বলে ওম, আর সেখানে আমরা সব হলাম ভাই ভাই। এরপরে এখানে ভাই বোন হই। এখন ভাই বোনের দ্বারা সম্পর্ক শুরু হয়। বাবা বোঝান, আমার সব হলো বাচ্চা। ব্রহ্মারও হলে সন্তান, এই জন্য তোমরা ভাই বোন হলে। তোমাদের আর কোনো সম্বন্ধ নেই। বাবা পুরনো দুনিয়াকে চেঞ্জ করতে এই সময়ই আসেন। বাবা ব্রহ্মা দ্বারাই নতুন সৃষ্টি রচনা করেন। ব্রহ্মার সাথেই সম্পর্ক রয়েছে, তাই না? যুক্তিও কত ভালো রয়েছে। সব বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, আর নিজেদের ভাই বোন মনে করতে হবে। ক্রিমিনাল আই থাকা উচিত নয়। কুমার কুমারী যখন বড় হয়ে যায় তো চোখ ক্রিমিনাল হতে থাকে। এরপর ক্রিমিনাল অ্যাক্ট করে নেয়। ক্রিমিনাল অ্যাক্ট হয় রাবণ রাজ্যে। সত্যযুগে ক্রিমিনাল অ্যাক্ট হয় না, ক্রিমিনাল অক্ষরই হয় না। এখানে তো ক্রিমিনাল অ্যাক্ট অনেক হয়। তার জন্য আবার কোর্ট আদিও রয়েছে। সেখানে কোর্ট আদি হয় না। ওয়ান্ডার, তাই না? না জজ, না পুলিশ, না জেল আদি হয়। এই সব হলো দুঃখের কথা যা এখানে হচ্ছে। এই জন্য বাচ্চাদের বোঝানো হয়েছে যে এ তো হলো খেলা, সুখ আর দুঃখের, হার আর জিতের। এ তোমরাও বুঝতে পারো। গায়নও হয় যে মায়ার থেকে হারলে হার, মায়ার থেকে জিতলে জিত। বাবা এসে আধা কল্পের জন্য মায়ার ওপর জিত প্রাপ্ত করান। এরপর আধা কল্প হার খাও। একটু একটু করে দুঃখ যখন অনেক হয়ে যায় তখন বাবাকে আহ্বান করে। বাবা বলেন, আমাকেও আসতে হয়, এ কোনো নতুন কথা নয়। এরপর তোমরা আমাকে স্মরণ করো তো নিজের রাজ্যভাগ্য আধা কল্পের জন্য নিয়ে নাও। রাবণ রাজ্যে আমাকে ভুলে যাও। রাবণ হলো শত্রু, তাকে প্রতি বছর ভারতবাসী জ্বালিয়েই এসেছে। যেখানে অনেক ভারতবাসী হবে সেখানে করতে থাকবে। বলবে যে এসব ভারতবাসীদের ধর্মের উৎসব আদি। এখন দশহরা এসে যাচ্ছে। বাচ্চাদের বোঝাতে হবে, সে তো হলো সীমিত জগতের কথা। রাবণ রাজ্য তো এখন সমস্ত বিশ্বের ওপরে, শুধুমাত্র লঙ্কার ওপরে নয়। বিশ্ব তো অনেক বড়, তাই না? বাবা বুঝিয়েছেন এই সৃষ্টি সমস্ত সাগর ওপরে দাঁড়িয়ে রয়েছে। মানুষ বলে নিচে একটা ষাঁড় বা গরু দাঁড়িয়ে রয়েছে, যার শিংয়ের ওপরে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। এরপর যখন ক্লান্ত হয়ে যায় তখন বদলায়। এখন এ কথা তো ঠিক নয়। এখন তো সমস্ত দুনিয়াতে হলো রাবণ রাজ্য। এরপর রাম অথবা ঈশ্বরীয় রাজ্য স্থাপন করতে বাবাকে আসতে হয়। শুধুমাত্র ঈশ্বর অক্ষর বলার জন্য বলে দেয় যে ঈশ্বর তো হলো সর্বশক্তিমান, সব কিছু করতে পারে। ফালতু মহিমা হয়ে যায়, এত লাভ থাকে না। এখানে ঈশ্বরকে বাবা বলা হয়। বাবা বললে মিলিত হবার কথা এসে যায়। শিব বাবা বলেন সদা বাবা বাবা বলা উচিত। ঈশ্বর অথবা প্রভু অক্ষর ভুলে যাওয়া উচিত। বাবা বলেছেন মামেকম স্মরণ করো। প্রদর্শনী আদিতেও যখন বোঝাও তো
মুহূর্তে মুহূর্তে শিব বাবার পরিচয় দাও। শিব বাবা একই উঁচুর থেকে উঁচু, যাকে গডফাদার বলা হয়। মুসলমানরা আল্লাহ বলে। সকালেও 10 মিনিট কোরআন বসে অর্থ করে যে আল্লাহ মিয়া কি বলেছেন। কাউকে দুঃখ দেওয়া উচিত নয় এমন মনে করে না যে বাবা বলেছেন। বাবা অক্ষর সব থেকে মিষ্টি। শিব বাবা মুখ থেকে বের হয়। মুখ তো মানুষেরই হবে, গরুর মুখ থোড়াই হতে পারে। বাবা বলেন, মনুষ্য কত পাথর বুদ্ধি হয়ে গেছে, এটা বোঝে না যে গরুর মুখ থেকে জ্ঞান কি করে পেতে পারে। জ্ঞান তো অবশ্যই মানুষই দেবে না। তোমরা হলে শিব শক্তিরা। তোমাদের মুখ কমল থেকে জ্ঞানামৃত বের হয়। তোমাদের নাম উজ্জ্বল করতে গরুর মুখ বলে দিয়েছে। গঙ্গার জন্য এমন বলবে না যে মুখ কমল থেকে অমৃত বের হয়। তোমরা প্রত্যেকের মুখ কমল থেকে জ্ঞানামৃত বের হয়। জ্ঞানামৃত পান করলে আবার বিষ পান করতে পারো না। অমৃত পান করলে তোমরা দেবতা হয়ে যাও। বিষ থেকে অসুর। এখন আমি এসেছি অসুরদের দেবতা বানাতে। তোমরা এখন দৈবী সম্প্রদায়ের হচ্ছ। সঙ্গম যুগ কখন কি করে হয় এও কারো জানা নেই। তোমরা জানো আমরা ব্রাহ্মণ বাচ্চারা পুরুষোত্তম সঙ্গম যুগে। বাকি যারা রয়েছে সব হলো কলিযুগে। তোমরা অল্প রয়েছ কত। ঝাড়েরও তোমাদের নলেজ রয়েছে। ঝাড় প্রথমে ছোট হয়, এরপর বৃদ্ধি প্রাপ্ত করে। কত ইনভেনশন বের হয় যে জনসংখ্যা কি করে কম হবে, কিন্তু মানুষ চায় এক আর হয়ে যায় আর এক। সবার মৃত্যু তো হতেই হবে। কি কি করতে থাকে সব হলো ঠক। অনেক প্রকারের প্ল্যান আদি বানাতে থাকে। তোমাদের ঈশ্বরীয় প্ল্যান দেখো কেমন। সেখানে তো অনেক আসুরি প্ল্যান চলছে। বাবার হলো গুপ্ত প্ল্যান। তারা কত প্ল্যান বানায় আর অন্য চেয়ে পাঠায়। মনে করে এখন অনেক ফসল ভালো হবে। যেই বর্ষা আসে তো কত লোকসান করে দেয়। ন্যাচারাল ক্যালামিটিসকে কেউ বুঝতে পারে না। কোনো কথারই কোনো ঠিক ঠিকানা নেই। কোথাও ফসল হলো আর শিলাবৃষ্টি পড়ে গেল তো কত লোকসান হয়ে যায়। একে প্রাকৃতিক বিপর্যয় বলা হয়। এ তো অনেক হতে হবে। এর থেকে বাঁচার জন্য অনেক বাহাদুর হওয়া চাই। কারো অপারেশন হয়, কেউ দেখতে পারে না, তো আনকনশাস হয়ে যায়। এখন এই সমস্ত সৃষ্টির অপারেশন হবে। বাবা বলেন, আমি এসে সবার অপারেশন করি। সমস্ত সৃষ্টির হলো রোগী। অবিনাশী সার্জেনও বাবার নাম। এই সমস্ত বিশ্বের অপারেশন করে দেবে। এরপর বিশ্ববাসীদের কখনো দুঃখ হবে না। কত বড় হলো সার্জেন। আত্মাদেরও অপারেশন, অসীম জগতের সৃষ্টিরও অপারেশন করেন এই সার্জেন। সেখানে তো মানুষ কি জানোয়ারও রোগী হয় না। বাবা বসে বোঝান আমার অন্য বাচ্চাদের কি পাঠ রয়েছে। একে বলা হয় রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান, যা তোমরা এখন নিচ্ছ। বাচ্চাদের সবার আগে তো কত খুশি হওয়া উচিত। আজ সদ্গুরুবার। সদা সত্য বলা উচিত। ব্যবসাতে বলে না যে সত্য বলো, ঠকের কথা বলো না। তবুও লোভে এসে কিছু কম করে সদা করে দেবে। সত্য কখনো কেউ বলে না, মিথ্যায় মিথ্যা বলে। এই জন্য সত্যকে স্মরণ করে। বলে না যে সত্য নাম সঙ্গ। তারা তো মিথ্যা বলে। এখন তোমরা জানো বাবা যিনি হলেন সত্য, তিনি সঙ্গে যাবেন
আমরা আত্মাদের সাথে। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।